দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সার্ক দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতায় যার কার্যক্রম অনেকটাই স্থবির। তবে সেই সার্ককেই আরও কার্যকর ও গতিশীল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গুলাম সারোয়ারও তুলে ধরেছে সংস্থাটির আঞ্চলিক গুরুত্ব এবং বাংলাদেশের নেতৃত্বের কথা। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে সার্ক প্রক্রিয়া ও আঞ্চলিক সহযোগিতার প্রতি বাংলাদেশের ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন মহাসচিব। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও যৌথ উন্নয়নের জন্য সার্ককে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার কথাও স্মরণ করেন গোলাম সারোয়ার। বিশেষভাবে স্মরণ করেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা, যার নেতৃত্ব ও দূরদর্শিতার ফলেই আঞ্চলিক এই সংস্থার প্রতিষ্ঠা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ এশিয়ার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের অভিন্ন স্বার্থ পূরণে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। সার্ক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। সদস্য দেশগুলোর মধ্যে ধারাবাহিক সংলাপ, সম্পৃক্ততা ও বাস্তব সহযোগিতার মাধ্যমে সার্ককে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তার প্রত্যাশা, আরও কার্যকর ও জনকেন্দ্রিক সার্ক দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ ও সমৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।